আমার এত জান্নাতের মতো সংসারটা আপনি জাহান্নামে পরিণত কইরা দিয়েছেন। আপনি কিসের জন্য আপনি আমার জীবন নিয়ে নষ্ট করলেন? আপনি জানেন যে আমার কেউ নাই, আমার কেউ না, আজকে আমার কেউ দেখেও না। আমি ছোট থেকেই মনে করেন এতিম। আমার মা নাই, আমার মা ছোটবেলায় মারা গেছে। অনেক কষ্ট করে বড় হয়েছি, ভাবছি হয়তো ভালোভাবে একটু জীবনযাপন করব, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে সে দিনগুলো আমার জীবনে আসে নাই। 2010 সালে আমার বিয়ে হয়, তো তারপর আমার বাবা মারা যায়। 2017 সালে মারা যায়। মারা যাওয়ার পর সেইখান থেকে আমার ডিভোর্স হয়ে যায়। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। মানসিকভাবে ভাঙার পরে আমি মানসিকভাবে কোনো চাপ পাইতেছি না, মানসিক যে একটা সাপোর্টের দরকার, আমি ওই সাপোর্টটা পাইতেছিলাম না। তো সেইখান থেকে যেভাবে হোক বিয়েটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি মেয়েটা নিয়ে আলাদা হয়ে যাই। যাওয়ার পর আমি জব করি আর কি। 2018 সালে আমার ডিভোর্স হয়। আমি এই পর্যন্ত জব করতে থাকি। আমি কারো কাছ থেকে 10টা টাকা হাত পেতে নিতে পছন্দ করি না। আমি নিজেরটা নিজে কইরা খাইছি। মাঝপথে আমার হাজবেন্ডের সাথে পরিচয় হয়, বর্তমান যে হাজবেন্ড তার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ভালোই ছিল, ভালোই কাটতেছিল দিনকাল। বিয়েও হয় 2022 সালে জুন মাসের 1 তারিখে বিয়ে হয় আমাদের। তো ভালোই কাটতেছিল, খুব ভালো একজন মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমিও পড়তাম। আপনার আগের ঘরের যে বাচ্চাটা তাকেও ঠিকমতো মেনে নিয়েছে? হ্যাঁ, খুব। উনি বিয়ের আগ থেকেই মনে করেন আমার মেয়ের খরচ, আমার খরচ বিয়ের আগ থেকেই দিত আর কি, দিত। তো ওইখান থেকে আর কি আমি ওনার সাথে বেইমানি করতে পারি নাই, কারণ আমি কারো কাছ থেকে 2 টাকা নিয়ে খাই নাই যে আখিরাতে আমার ঠেকা থাকতে হবে, জবাব দিতে হবে। এর জন্য আমি কারো কাছ থেকে 2 টাকা নিয়ে খাই নাই। এখন ওনার কাছ থেকে যেহেতু আমি 10 টাকা নিয়ে খাইছি, এটা আমার হিসাব দিতে হবে। তো এর জন্য আমি বিয়ে করছি। আমি ওনার সাথে বেইমানি করি নাই। বেইমানি করলে আমি করতে পারতাম, কিন্তু আমি করি নাই। তো বিয়ে করার পর ভালোই দিনকাল কাটতেছিল। আসছে ছুটিতে, আসার পরে আবার ফিরে গেছে ছুটি যাওয়ার পরে 14 মাস পরে আবার আসছে। আসার পরে বলতেছে আমি গাড়ি কিনবো, আমি বাহিরে আর যাব না, বা আমি ছুটিতে আসছি। তা আমি বলছি ছুটিতে আসবা, তা গাড়ি কেনার দরকার নাই, তুমি যাও, আবার যাইয়া কিছু একটা করো, ভবিষ্যতে তো কিছু একটা করতে হইব। কয় না, আমি আগে দেখি, আমার কয়েকটা দিন সুযোগ দাও। পরে আমি লোন তুলি 1 লাখ টাকা আমার বাপের বাড়ি থেকে। 1 লাখ টাকা লোন তুলি। লোন তোলার পর 1.5 লাখ টাকার মতো আমি আমার সৎ মায়ের কাছ থেকে নিই। ওনার কাছ থেকে দাঁড় করে আমি টাকাগুলো নিয়ে ওনার একটা গাড়ি কিনে দিচ্ছি। 3.5 লাখ টাকা নিছে গাড়িটা। 3.5 লাখ টাকা গাড়িটা নেওয়ার পর উনি কিনছে, কেনার পর ভালোই কয়েকদিন চালাইছে। মনে করেন 1 বছর যে 1 লাখ টাকার কিস্তিও চালাইছে। আর তখন আমার যে মেয়ে আছে তাদের বাড়ির লোকেরা জানতো না, উনি জানতো কিন্তু তারা জানতো না। আমার মেয়ের খরচও দিচ্ছে, মাদ্রাসার বেতনও দিচ্ছে, সবকিছু কমপ্লিট ভালোভাবেই করছে। এখন মনে করেন আমার বেবি ছেলেটা আসলো, হ্যাঁ পেটে আসলো, তখন মনে করেন যে তখনও চলতেছিল ভালোই। যখন 7 মাস রানিং চলে, তখন আমি আর কি আমার বাবার বাড়িতে আসি। আসার পর আমি আর যাইতে পারি নাই, রাস্তা ভালো ছিল না, যাইতে পারি নাই। তখন উনি এই যে আমার রাইখে গেছে, এই রাইখা যাওয়ার পর থেকে উনি নেশায় আসক্ত হয়ে গেছে। উনি নেশায় আসক্ত হইয়া এখন মনে করেন যে কিস্তিও ভালো মতো চালাইতেছে না, এমনকি খরচও দিতেছে না, টাকা পয়সা কি করতেছে কোনো হিসাব দিতেছে না। তারপর আমি ওনারে বলি, যা করতেছো ভালো করতেছো না, ভালো হয়ে যাও, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ো, এগুলো করতেছো, এগুলো করা ভালো না। অনেক বুঝাইছি আমি ওনারে। বুঝানোর পর উনি বলেন না, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমি এগুলো করব, আমার ছেলে মেয়ে মানুষ করতে হইব না। উনি আমার উল্টা বুঝাইতেছে। তো উনি যখন আমার উল্টা বুঝাইতেছে, তখন আমার ভিতরে একটা বুঝ আসছে যে না, উনি তো বুঝাইতেছে, তাহলে উনি এই কাজ কখনো করতেই পারে না।
এইভাবে এরকম করে বুঝাইতে বুঝাইতে মানে উনি এখন এমন নেশায় আসক্ত হয়েছে, ওনার ছেলের দিকেও কোনো ধ্যান নাই, মেয়ের দিকেও ধ্যান নাই, মানে সংসারের প্রতি ওনার কোনো ধ্যানই নাই, কোনো মন মানসিকতাই নাই। এখন আমি নেক্সটে আবার 50,000 টাকা যে কিস্তিটা লোনটা উঠাইছি, আজকে স্যার 2টা মাস ধরে উনি আমার এই কিস্তিও দিতেছে না। এমনকি আমার নিজে অসুস্থ, আমার 2টা বাচ্চা অসুস্থ, তারও কোনো খরচ দিতেছে না। আমার জ্বর, ঠান্ডা, কাশি, মানে আমার সম্পূর্ণ শরীরই দুর্বল, আমি হাঁটতেও পারি না। বুঝতে পারছি। আমি 1 টাকার ওষুধও কিনা খাইতে পারি নাই। আমি ওনারে বলছি আমি তোমার কাছে আমি ভিক্ষা চাই, আবারে অন্তত আমার কোনো খরচ তোমার দিতে হইব না, আমি তোমার কাছ থেকে কোনো খরচ চাই না, তুমি আমারে মানে কিস্তিটা, যে মানুষের যে কিস্তিটা আনছি এইটা আমারে দাও, না হইলে আমি কোথাও থাকতে পারবো না, কারণ আমার সবাই কথা শুনাইবে, আমি কথা শুনতে রাজি না, আমি না খাইয়ে থাকবো। এখন উনি বলে যে হ্যাঁ আমি দিতেছি, আমি এই যে এখনই তোমারে টাকাটা পাঠাই দিতেছি, এখন আমি বাজারে যাইয়া তোমারে টাকাটা পাঠাই দেবো। এইরকম করতে করতে স্যার আজকে 2টা মাস ধরে উনি আমার কোনো খোঁজ খবর কোনো কিছু নিতেছে না। এখন মনে করেন যে ওনার তো বোঝার দরকার, উনি সবকিছু বুঝা আমার বিয়ে করছে, সবকিছু যাই না শুই না বিয়ে করছে। এখন আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, আমার কে দেখবো বলেন? আমার কেউ নাই স্যার, আমার কে দেখবো? আমার 2টা বাচ্চা স্যার, আমি ডাক্তার দেখাইতে পারি না। আমার মেয়েটা আমার জ্বর আসার পরে স্যার বলে আম্মু আমার একটু মালটা কিনা দাও, আমি খাওয়াইতে পারি না স্যার। ওনার আমি ফোন দিলেও স্যার উনি অন্য কাউকে ফোন ধরায়, মনে হয় যে ওনার কাছে আমি পাওনাদার। আমি পারি না স্যার, যে এমন একটা পরিস্থিতিতে আমি দাঁড়াই গেছি, আমার দেয়াল পিঠ থেকে গেছে, কারণ আমার প্রথম সংসারটা ভাঙিয়ে গেছে। এখন যদি আমার এই সংসারটা ভাঙিয়ে যায়, আমি কোথায় যা দাঁড়াবো? কারণ আমার তো দাঁড়ানোর জায়গা নাই। আমি কি করবো? আমি বুঝতে পারতেছি না। আমি খুব নিরুপায় হয়ে গেছি স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি এর কাছ থেকে ধার দেন কইরা আমি এই 10,000 টাকা 2 মাসের কিস্তি দিছি। কিন্তু আপনি মানে একবার কিস্তি তুলে মানুষের কাছে ধার করে 3.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিলেন, আবার কেন 50,000 টাকা কিস্তি তুলেছেন? আমি প্রথমত 1 লাখ টাকা কিস্তি উনি অনেক সুন্দর মতো চালাইছে, তো ওই আশায় যে আমার ডেলিভারি হইব, আমার তো কেউ নাই যে আমারে। কিস্তিটা কখন তুলেছিলেন? আপনার বাচ্চা? আমার তো কেউ নাই যে আমার ডেলিভারি বা আমার বিপদের সময় আমার কেউ 10টা টাকা দিব, কেউ দিত না। এর জন্য স্যার আমি হাজবেন্ডের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আমি এই কিস্তিটা উঠাইছিলাম। উনি আমাদের স্টুডিওতে এসেছে, মানে জ্বর অবস্থায় আমাদের স্টুডিওতে সকালে এসেছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি ওনাকে ওষুধ খাওয়ানো বা সকালে নাস্তা যতটুকু করানো যায়। মানে আমরা ওনাকে প্রথমে চিন্তা করেছিলাম যে আমরা শোটা করব না, উনি যে অসুস্থ সেটাও আমাদেরকে জানান নাই, কিন্তু ওনার যে অবস্থা বর্তমানে এই জন্য আমরা আসলে বাধ্য হয়েছি। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে স্যার। আমি আমার লাইফে যে উনি আমার এইভাবে ঠকাইবো স্যার আমি কোনোদিনও ভাবতে পারিনি। নামটা বলেন। আসসালামু আলাইকুম। আপনার স্ত্রী যাকে আপনি বিয়ে করেছেন উনি আমাদের স্টুডিওতে এসেছেন, উনি বেশ অসুস্থ। তো উনি নিজের জীবনের ঘটনাগুলো বলতে গিয়ে উনি যা জানালো যে বর্তমানে আপনি ড্রাগসের সাথে জড়িয়ে পড়েছেন এবং বর্তমানে তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না বা কোনো খরচও দিচ্ছেন না, উনি অসুস্থ, আপনার বাচ্চাটাও অসুস্থ। সে তো আমারই ফোন দিতে পারতো নাকি? অন্য মানুষটা দিয়ে আমার ফোন দেওয়ার দরকার ছিল না। যেটা করছে এটা সঠিক করে নাই। আচ্ছা এটা আমি কি বলবো আর? আপনি তো জানেন যে সে কিস্তি নিয়েছে, কিস্তির একটা প্রেশার আছে এবং 2 মাস ধরে আপনি তাকে টাকা দিচ্ছি এগুলো বলেছেন। সে তার বাবার বাড়িতে আছে, আপনি তাকে আপনার সংসারও নিয়েও যাচ্ছেন না, খরচও দিচ্ছেন না, কিস্তির টাকাটাও শোধ করছেন না এবং বর্তমানে একটু এলোমেলো জীবনযাপন করছেন আপনি। উনি এটাও বলছিল যে আপনি এমনিতে কর্মঠ, সব কিছু ঠিকঠাকভাবে করতেন, বিয়ের আগে থেকে ওনার আগের সংসারের বাচ্চা সহ ওনাকে
টেক কেয়ার করেছেন, খরচ দিয়েছেন, সব কিছুই বলেছে উনি। কিন্তু বর্তমানে হয়তো কোনো কারণে আপনি কোনো পথে জড়িয়ে পড়ার কারণে আপনি আর সামলে উঠতে পারছেন না। তো ওনার তো অবস্থা ভালো না, উনি জ্বর নিয়েই আমাদের স্টুডিওতে এসেছে। আমরা আসলে চাচ্ছিলাম না প্রোগ্রামটা করতে, কিন্তু বর্তমানে উপায় না দেখে উনি অনেক কান্নাকাটি করছে। তো আপনাকে অনুরোধ করব যে আপনি যদি নেশার সাথে জড়িত হয়ে থেকেই থাকেন, আপনি পথ থেকে বের হয়ে আসবেন এবং আপনার স্ত্রীকে আপনার মানে যতটুকু খরচ বা যেই আপনাদের কিস্তিটা আছে এগুলো শোধ করে ওনার সঠিক পরিচর্যা করবেন। এটা কি আপনি কথা দিবেন আমাদেরকে? আমি এর সাথে কথা কমু, আমি ঠিক আছে, আমি এর সাথে কথা কল দরকার। আপনার আমি ফোন দেই, আপনি ফোন ধরেন না, আপনি আমার কোনো খোঁজ খবর নেন না কিসের জন্য? আমি কি পাপ করছি আপনার কাছে? আমি আপনার ইচ্ছা পূরণ করা থেকে এটা আমার অন্যায় হয়ে গেছে। আপনি না, আপনি বলেন, আপনি সত্যি কথা বলেন। আমি আপনার সম্পূর্ণ চাহিদা, নিজের ইচ্ছা সবকিছু বিসর্জন দেওয়ার পরে কি আমার ভুল হয়ে গেছে? আমার অন্যায় হয়েছে, আমি পাপ করছি। আমি কি পাপ করছি কোন? আমি কি করব স্যার আমি জানি না। উনি আমার ঝুলায় রাখছে, না ছাড়তেছে না ধরতেছে, আমার কোনো রাস্তাই নাই। উনি যদি এরকম করার হইতো তাহলে আমার এই বাচ্চাটা কেন নিল? উনার আমি অনেক সুযোগ দিছি, অনেক, আমি জানার পরে অনেক সুযোগ দিছি যে শুধরান। আমি আপনার বাড়িতে কেমনে যাবো? আপনি আমার ফোন ধরেন না। আপনি বৃহস্পতিবারের রাত্রে আমি আপনার কাছে কইছি দেখেন আপনি কি এইভাবে থাকবেন? আপনি কইছেন না আমি পাল্টাই যাবো গা, আমি তোমার সব দিমু, তুমি টেনশন করো না। আমি আজকে মোবাইল বিক্রি কইরা আমি তোমার টাকা পাঠাইতেছি। আপনি কালকে সারাটা দিন গেছে, আপনি আমার ফোন দেন না। আপনি আমার সাথে এরকম সিটার কেন করেন কোন? আপনি কিসের জন্য আপনি আমার জীবন নিয়ে নষ্ট করলেন? আপনি জানেন যে আমার কেউ নাই, আমার কেউ না, আজকে আমার কেউ দেখেও না। আমি এতটা অসুস্থ, আমি 2 টাকার ওষুধ কিনা খাইতে পারি নাই। আপনি নেশা পানি খাইতে খাইতে আপনি আমার এত জান্নাতের মতো সংসারটা আপনি জাহান্নামে পরিণত কইরা দিয়েছেন। আমি কি পাপ করছি আপনার কাছে কন্যা? উনি আপনাকে যথেষ্ট সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। আপনি যদি নেশায় আসক্ত হয়ে থাকেন, আপনার কথা শুনে আপনি তো যেহেতু অস্বীকার করলেন না, আপনাকে বলা হয়েছে, আপনি কোনো কথাই বলেন না, আমরা ধরে নিচ্ছি আপনি নেশায় আসক্ত। নেশার জগৎ থেকে বের হয়ে এসে আপনি আপনার সংসারের প্রতি মনোযোগ দেন, আপনি তাকে আগলে নেন এবং আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ না করি, কারণ ওনার শারীরিকভাবে সমস্যা বুঝতে পারছি। আজ এই পর্যন্ত আপনি নিজেকে একটু সামলান।